হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার পুজো হয়ে গেছে। আর এই দেখো বাচ্চাগুলোও চলে এসছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে আর আমাদের কিন্তু এটা নতুন লক্ষ্মীনারায়ণ বাবা কিনে এনেছে। আর এই দেখো শিবের যে এটা রয়েছে এটাও তাই। আমার পুজো হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখেছো? যে সরস্বতী মাতা আর এই যে দুই গোপাল। আর এইখানে দেখতে পাচ্ছ হাসি আওয়াজ, বাচ্চাগুলো পড়তে চলে এসছে। এই এই দেখো বাচ্চাগুলো সব পড়তে চলে এসছে। আর এই যে সোনায়ও বসেছে। এটাকে সমু, এই দেখো মনু, আরও কিছু কিছু বাচ্চা আসেনি, এই বাচ্চাগুলো সব এসছে। তো তখন তো তোমাদের দেখালামই যে পুজো হয়ে গেছে, বাচ্চাদের পড়াচ্ছিলাম, তো পড়ানোও হয়ে গেছে। আর এখন দুপুর হয়ে গেছে আর এরা বাবু ওরাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু আমি একটু পরছিলাম চুড়ি। এই দেখো নতুন কিনেছি, এই যে পলাটাও নতুন কিনেছি আর এই চুড়িগুলো, কারণ কাল থেকে তো শ্রাবণ মাস পড়ছে আর আজকে হচ্ছে সংক্রান্তি। তো নখ কেটে সকালবেলায় স্নান সেরেছি, শ্রাবণ মাসটা ভাবছি 1 মাস করব, তার জন্যই তো ওই জন্য চুড়িও পরেছি। এখন তো দেখছি আগের বছর থেকে প্রচণ্ড এটা একটা উঠেছে সবুজ চুড়ি। তো আমি দেখলাম আমিও কেন বাদ থাকি, আর কিছুটা যদি সংসারে মঙ্গলের জন্য হয় তো করতে তো কোনো অসুবিধা নেই। তো তার জন্য সকালবেলাতে স্নান সেরে এই একটু আগেই এই চুড়ি আর এই যে আর এই নতুন চুড়িটাও এই দেখো, আর এটা পরলাম। তো এখন খাওয়া দাওয়া হয়নি, খাবো, মানে খাবো বলতে ওরা খেয়েছে, আমি আর মা বাকি আছি। তো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আরেকটা জিনিস কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি। এই দেখো আমার কাছে না একটা নেল পলিশ ছিল, আমি জানি না যে এই নেল পলিশটা আছে, মানে অনেক নেল পলিশের সাথে ওই এটাও ছিল। তো আমি দেখলাম এই কালারটা কেন আমাদের বাকি থাকে, তো রয়েছে যখন এটাও পরে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তখন বাবু বলছে ভেজ থালি অর্ডার দেবো। তো আমি বললাম ঠিক আছে দে। দিয়ে ভেজ থালি অর্ডার দিয়েছিল। এটা হচ্ছে সতীঘাটে হীরক রাজার দেশ, সেখানে হচ্ছে রেস্টুরেন্টটা হয়েছে। তো তোমরা যারা বাঁকুড়াতে থাকো তারা কিন্তু এটা মানে অর্ডার দিতে পারো, আবার মানে হোম ডেলিভারিও যদি আছে, আবার তুমি যদি বলো যে আমি ওখানে গিয়ে খাবো সেটাও আছে। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা, তোমরা ওখানে ফোন করে ডেলিভারি নিতে পারো খাবার। তো যাই হোক খাওয়া দাওয়া পরে এখন সন্ধে হয়ে গেছে আর আমি বিকেলে একটা টিউশনি থাকে সেটাও পড়ালাম, বাড়িতে পড়াতে মানে বাড়িতে পড়তে এসেছিলো। আর যেটা বাইরে যায় পড়াতে আজকে থাকে না, ওটা 3 দিন থাকে, সোম মঙ্গল সোম বুধ আর শুক্র। তো যাই হোক এখন বিকেলবেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিচ্ছে আর আমি একটু চা বানাবো। আর তোমাদের দাদাভাই এনেছে সিঙ্গারা, তো ভাবছি একটু সিঙ্গারা চা খাবো। তো চলো। তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এই দেখো এইখানে আছে সিঙ্গারা। তো এখন যা বৃষ্টির সিজন, সারা দিন শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর ঘরে ঘরে শুধু জ্বর। তোমাদের দাদা ভাইয়েরও জ্বর আর মায়েরও জ্বর, সবার জ্বর হয়েছিল, বাবুরও হয়েছিল, বাবারও হয়েছিল, বলতে নেই, আমার এখনও হয়নি। তো যাই হোক এখন তো ঘরে ঘরে শুধু এই জ্বর আর আর কি সর্দি কাশি এই সকল, আর তার সাথে তো বৃষ্টি লেগেই আছে। তো মানে এত বৃষ্টি আমাদের যে বাড়িতে কাজ চলছে, মিস্ত্রিরা কি করে কাজ করবে, সেই জন্য এখন কাজ মানে এখন বন্ধ আছে। প্লাস্টার এই সকল হয়ে গেছে, তো ওগুলো আলাদা আমি ক্লিপ রেডি করে রেখেছি, আমি ঠিক তোমাদেরকে অন্য সময় আমি দেখাবো। তো এই দেখো চা আর সিঙ্গারা নিয়ে চলে এসেছি, আর ওষুধে একদম ঘর ভর্তি হয়ে গেছে। এই যে জ্বর, মুখ চোখের অবস্থা দেখো, সেভিংও করেনি কিছু না, একদম মোবাইল দেখছে বসে বসে। এই দেখো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে।
আর গোপালকে যেহেতু দুবারই খাবার দেওয়া হয় সেই জন্য গোপালকেও দেওয়া হয়েছে। আর মা কিন্তু মালাটা পরিয়েই রেখেছে। আর কি সুন্দর ঠাকুর। এই যে রাত হয়ে গেছে, তার জন্য এই যে গোপাল দুটোকে শোয়াতে এসেছি। আর ওদের ওই সকালের ড্রেসটা খুলিয়ে দিই, আর রাত্রে নাইট ড্রেস আলাদা পরায়। এই দেখো, একটা গোপালকে পরানো হয়ে গেল। এবারে এই গপুটাকে আমরা পরাবো। এসো গোপাল। তো এই যে গোপালদের এখন বস করে রেখেছি। আমি এখন একটু হনুমান চল্লিশা পড়বো, তারপরে গোপালদের শোয়াবো। এই দেখো, আমার দুই গোপালকে একই খাটে কিন্তু সুন্দর করে শুয়ে দিয়েছে। এরপরে মশারি দেবো। তো এই দেখো, মশারি দিয়ে আমার দুই গোপালকে শুয়ে দিয়েছি। রাত্রে মিষ্টি আলু চচ্চড়ি আর পরোটা হয়েছিল, সেগুলোই আমরা খেয়েছিলাম। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম আমি কী খেলাম। আর এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।